ডোমজুড়ের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া রশিকল সর্দারপাড়া এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের পথ অবরোধ। এই রাস্তা দিয়েই পৌঁছাতে হয় গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, এই রাস্তাটা 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। ভাঙাচোরা কর্দমাক্ত এই রাস্তার ওপর দিয়ে স্কুল, কলেজ বা হাসপাতালে যেতে হয় মানুষকে। প্রায় 1000-5 মানুষের নির্ভর এই রাস্তাকে বেশ কিছুদিন আগেও নতুন করার জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করা হয়েছিল। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, কেবল প্রতিশ্রুতি পাওয়া গেছে। আজ ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখেন দীর্ঘক্ষণ। আরও অভিযোগ, এই রাস্তার ওপর টোটো উল্টে গিয়ে বা হাঁটাচলা করতে গিয়ে মানুষ আহত হয়েছেন। স্থানীয় নেতা থেকে শুরু করে প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি। তাই আজকে বাধ্য হয়ে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। প্রশাসনের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা খানেক চলা অবরোধ ওঠে। এই আমাদের এখানে রাস্তা, ড্রেন এগুলো তৈরি হয়নি এখানে। আর এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা 10 বছর ঊর্ধ্ব হয়ে গেছে। তো সে 10 বছর হয়ে গেছে, রাস্তা এখানে সব জল জমে যায়। তো এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট। এখানে টোটো উল্টে যায়, বাচ্চারা স্কুলে যায়, তারা সব স্কুলে যেতে পারে না গো। মানে ভীষণ দিকেই পানি থাকলে জমে যায়, যেতে যা হয় আর কি। তো এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে, প্রধানকে, সবাই জানে, পিটিশন করা হয়েছিল। সেগুলো এর আগেও প্রতিষ্ঠিত হয়েছিল যে আমার কাজ করে দেবো, কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি গো। তো এলাকার মানুষের কিছু অসুবিধা হচ্ছে ভীষণ, সেই জন্য আবার আজকে এটাকে খুলে দিচ্ছে। আজকে একটা প্রশাসন আশ্বাস দিয়েছে এবং পঞ্চায়েতের আমাদের সমিতির এখানে সুরাজ মোল্লা উনি একটা দিয়েছে। কেন কাজ করতে চাইছেন সেটা তো পঞ্চায়েত কেন করছে না, পঞ্চায়েতই জানে। বলছে কাজ করবো, কিন্তু করছে না গো। আমরা কতদিন সহ্য করবো? এটা তো হসপিটাল রোড। এটা হসপিটাল রোড। তাহলে রুগীরা কীভাবে যায়? রুগীরা এইভাবেই যায়, এই টোটো করে করে যায়। এখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না গো। এর আগে টোটো কয়েকবার উল্টে পড়ে গেছে, তাতে কয়েক চোট হয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের ভীষণ অবশ্যই এখন পঞ্চায়েতকে বলেছে, কেন বাঁকড়ায় তো সব জায়গায় কাজ হয়েছে। শুধুই আমাদের এই রসিকালের এই এলাকা থেকে, এখান থেকে এই হসপিটাল রোড যেটা আমাদের হসপিটালে যাওয়া যায়, এখান থেকে কবরস্থান আছে আমাদের এখানে। লোক মারা গেলে যে কবরস্থান নিয়ে, তাতে ভীষণ অসুবিধা হয়। লোকে সব জল কাদা মারিয়ে সব যেতে হয়। বাইরের লোক আসে, তারা বলে কোন জায়গায় তোমরা বসবাস করছো, এরকম একটা কথা বলে। আমাদের খুব খারাপ লাগে। তো যাতে আমাদের কাজটা হয়, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, বা আমাদের পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আমাদের কাজটা হয়। এটা আমাদের রিকোয়েস্ট এলাকার তরফ থেকে। দেখুন, 5 মাস আগে এখানে একটা অবরোধ হয়েছিল, আমি এসেছিলাম। হ্যাঁ, আমি এসেছিলাম সেখানে। এবার সেই রাস্তার কাজ মাপা হয়েছে। সরকারি কাজ একটা দীর্ঘ প্রসেসিং থাকে, সেই প্রসেসিংয়ে পড়ে আছে। আজকেও দেখুন, এটা আমাদেরই এলাকা, আর এই যে সমস্ত মানুষরা নেমেছে, এটা দীর্ঘদিন সাফার করার পর তারা নেমেছে। স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের প্রসেসিংও আছে, টেন্ডার প্রসেসিংয়ে চলে গেছে। আর কিছুদিনের মধ্যে, দিন 10-এর মধ্যেই এই রাস্তা আরম্ভ হয়ে যাবে। বলছি, এটা তো হসপিটাল রোড, হসপিটালে যায়, রুগী যেতে পারে না। দীর্ঘদিন আমরাও দেখেছি, এই জন্য অবরোধ আগেরবারও হয়েছিল, এবারও হয়েছে। রুগী কোন দিক দিয়ে যাবে? এই রোডটাই হসপিটাল। দেখুন, জনগণ যেখানে থাকবে সেখানে তো রোগ হবেই। রোগ থাকলে নিশ্চিতভাবে সেখান দিয়ে অ্যাম্বুলেন্স পাস হবে। রাস্তা মানে সেখান দিয়ে পেছনে একটা হসপিটাল আছে, বাঁকড়া গ্রামীণ হসপিটাল। অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাবে। কী করে যাবে এই বেহাল অবস্থা? আর কিছুদিনের মধ্যেই আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চাই প্রত্যেকের রাস্তা হোক। ঠিক আছে, এখানের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই, কারণ তারা বাধ্য হয়ে মাঠে নেমেছে। আমি তাদের আজকের এই অবরোধকে আমরা শ্রদ্ধা জানিয়ে, ঠিক আছে, আমি এখানে এসেছি। আমার কথা শোনার পর তারা অবরোধ তুলেছে। আর এটাও আমি বলে যাচ্ছি, আজকেই আমি বসে আগামী কয়েকদিনের মধ্যে এই রাস্তা আরম্ভ করে দেবো। এদের বক্তব্য পঞ্চায়েত কোনো কাজ করেনি, বিভিন্ন সময় পঞ্চায়েত নিচ্ছে, কিন্তু 3 নম্বর পঞ্চায়েত। কি বলবেন? দেখুন, সেটা আমি বসে কথা বলে আমি দেখবো কি হয়ে আছে না হয়ে আছে। আমি তো এসেছি। এর আগে ওখানে পরিষ্কার করার জন্য ট্রেন তো 80,000 টাকা তুলে দিয়েছিল। নিজেরাই সে ব্যাপারে আমি জানি না, আমি এসেছি। আমার এখানে অনেকে আমাকে ফোন করেছে, ফোন করার পর আমি এলাম। আমাকে ডাকলো, বললো দাদা একবার আসো। আমি এদের বক্তব্য প্রধান এখনো আসেনি, সেটা দেখছি কি হয়ে আছে না হয়ে আছে, ইন্টারনাল ব্যাপার তো। ঠিক আছে।
mágico. Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়।